নিন, ঠান্ডা হয়ে যাবে, এটা খেয়ে নিন। আবার আচ্ছা ঠিক আছে, এটা আমি খাবো, কিন্তু আপনাকে অর্ধেকটা খেতে হবে। আমি কেন? আমি কেন আবার? কেন আবার মানে এটা কি? আপনি নিজের চেহারাটা দেখেছেন? এটা আমার থেকে বেশি আপনার প্রয়োজন। কথা বলতে বলতে দুমদাম অজ্ঞান হয়ে যান। নিন খান, আপনি খান না, এবারে অর্ধেকটা আমি খেয়ে নিচ্ছি। খান না। গুড, ফাঁকি মারবেন না। ব্যাস এইটুকুনি। ঋদ্ধিমান বাবু, দুধটা কেমন কেমন খেতে না? মানে এমনি খারাপ হয়নি, কিন্তু টেস্ট একটু অন্যরকম, তাই না? কি করছেন মানে? দেখতেই তো পাচ্ছেন বিছানা গোছাচ্ছি। মানে এখনই ঘুমিয়ে পড়বেন? হ্যাঁ, এত রাতে মানুষ কি করে? বলছি কি, এত গয়নাগাটি পরে তো ঘুমানো যায় না। আপনি একটু হেল্প করে দিন না আমাকে। কি হলো, আসুন। হ্যাঁ। হ্যাঁ, এবার বলুন তো আপনি কি যেন বলবেন বলছিলেন? আপনি বলুন, আমি সারা রাত ধরে শুনবো। বারবার আমি আর এইভাবে হাঁটতে পারছি না। ওদের বিয়েটাও আমি আটকাতে পারলাম না। তো আজ ঘড়িকে আর ঋদ্ধিকে কিছুতেই এক হতে আমি দেব না। ওদের কিছুতেই ফুলসজ্জা আমি হতে দেব না। ঈশার কারণ নয়, ঈশা আমার। কেউ ছুতে পারবে না ঈশাকে, কেউ না। আপনি এটা আগে একটু পড়ুন ঋদ্ধিমান বাবু, আমি তারপর সবকিছু বুঝে বলছি। এটা কি ঘড়ি? এটা আসলে কি হলো? ঘড়ি? আপনার কি হলো? আপনি অজ্ঞান হয়ে গেলেন? तुझको मैं रख लूं वहाँ जहाँ पे कहीं है मेरा यकीन। मैं जो तेरा ना हुआ किसी का नहीं, किसी का नहीं। ले जाए जाने कहाँ हवाएं हवाएं, ले जाए तुझे कहाँ हवाएं हवाएं। बेगानी है ये बागी हवाएं हवाएं, ले जाए मुझे कहाँ हवाएं हवाएं। ले जाए
बनाती है जो तू वो यादें जाने संग मेरे कब तक चले, इन्हीं में तो मेरी सुबह भी ढले शाम ढले मौसम ढले, ख्यालों का शहर तू जाने तेरे होने से ही आबाद है, हवाएं हक में वही है आते जाते जो तेरा नाम ले देती है जो सदाएं, हवाएं हवाएं न जाने क्या बताएं, हवाएं हवाएं ले जाए तुझे कहाँ, हवाएं हवाएं ले जाए मुझे कहाँ, हवाएं हवाएं ले जाए जाने कहाँ, ना मुझको खबर ना तुझको पता। ओ चेहरा क्यों मिलता तेरा यूं ख्वाबों से मेरे, ये क्या राज है, कल भी मेरी न थी तू, ना होगी तू कल मेरी आज है। কি হয়েছে মিমি, তুমি কাঁদছো কেন? তোমার কি কষ্ট হচ্ছে? এত কষ্ট পায় না তো তুমি বাবাকে খুঁজছো, কিন্তু বাবা তো বেরিয়ে আছে, বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? আমি যখন ঠাম্মির ঘরে যাচ্ছিলাম দেখতে পেলাম বাবা বেরিয়ে গেল। তার মানে তুমি এখনো পাল্টাওনি রাহুল, আজও তোমার কাছে আমাদের সম্পর্কের কোনো মূল্য নেই, আমার কোনো মূল্য নেই, সবটা মূল্যহীন তোমার কাছে। কি ব্যাপার রাহুল, তুমি এখানে? ভেতরে কি কথা বলি? না, আমার কাছে অত সময় নেই, আমি এখানে একটা ইম্পর্টেন্ট কাজে এসেছি, ওটা মিটিয়ে চলে যাও রাইট নাও। ফিরে যাবে মানে? তুমি তো আজকে এসছো আমার কাছে, আমার সাথে টাইম স্পেন্ড করবে, রাইট? আমি এসেছি ব্যাগটা নিতে। ব্যাগ মানে? কোন ব্যাগ রাহুল? স্টপ দিস ননসেন্স জুলি, তুমি খুব ভালো করে জানো আমি গয়নার ব্যাগের কথা বলছি, যেটা আমি তোমাকে দিয়েছিলাম। যাও গিয়ে ব্যাগটা নিয়ে এসো। ও হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, তো তুমি আমাকে দিয়েছিলে, তাহলে তুমি ফেরত দিতে এসছো কেন? বিকজ আই নিড ইট। যাও গিয়ে ব্যাগটা নিয়ে এসো। তোমার কেন মনে হচ্ছে রাহুল এই গয়নাগুলো আমি তোমাকে ফেরত দিয়ে দেবো? মানে দেবে না মানে? ওগুলো তো তোমার গয়না নয়, ওগুলো দুতির গয়না, ওগুলো আবার আমি দুতিকে ফেরত দেবো। ও তার মানে বিয়েটা তুমি মন থেকেই করেছো, আর এখন সব নিজের পাপ, নিজের সব অন্যায় ভুলে দ্য গ্রেট প্লেয়ার, দ্য রোমিও সোল মিস্টার রাহুল সেনগুপ্ত ধোয়া তুলসী পাতার মতো বিয়ে করে নিজের সংসার করবে, রাইট? হ্যাঁ, আমি রীতিমতো হতে চাই, বিকজ আই ক্যান নট কন্টিনিউ টু লিভ ইন দ্য পাস্ট। আমি আবার নতুন করে সবটা শুরু করতে চাই। আমার মেয়ে, আমার বউ, ওদেরকে নিয়ে আমার জীবনটা আমি আবার নতুন করে শুরু করতে চাই। তাই দেরি করে ব্যাগটা গিয়ে নিয়ে এসো। বাট রাহুল বেবি, পাপ তো কাউকে ছেড়ে দেয় না, মানে তুমি চাইলেও পাস তো তুমি ভুলে যেতে পারবে না, তাই না? আমি পারবো, রাহুল সেনগুপ্ত চাইলে সবকিছু পারে। বেশ, তাহলে চলো জুয়েলারি ব্যাগটা নিয়ে। আজ রাহুল তোমাকে কথা দিচ্ছে, তুমি ফুলসজ্জায় তোমার জন্য তোমার উপহারও ও নিয়ে ফিরবেই। চলো, কি হলো, চলো। মা, আমার কথাটা শোনো, আমাকে বলতে দাও আগে, আমার কথাটা শোনো, তাহলে তুমি বুঝতে পারবে।
কি বলবি তুই? কি বলবি? তুই যা করতে যাচ্ছিলিস তার পক্ষে কি যুক্তি থাকতে পারে তোর? কি বল মহিলা, কি করছিস তুই? কেন করছিস? কি পাগলামি করছিস মহিলা? তুই কি পাগলামি করছিস আমাকে বল। ঈশাকে আমি কোনোভাবে কারোর সাথে শেয়ার করতে পারবো না মা। ঈশা আমার ছিল, আছে আর থাকবে। যে ঈশাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইবে, যে আমার জীবন থেকে সরাতে চাইবে, তাকে আমি এই রাস্তা থেকে সরিয়ে দেবো। কাউকে ছাড়বো না এই সিংহরার বাড়ি, কাউকে না। মহিলা, গলা নামিয়ে কথা বল। আমার ভয় কিসের? আমি কাউকে ভয় পাই না। ছোট থেকে যেটা সত্যি সেটা বলে এসেছি, সেটা বলতে কোনোদিন ভয় পাইনি আমি। আজ কেন ভয় পাবো? আমি তো বুঝতে পারছি না তুমি কেন ভয় পাচ্ছ। কেন বুঝতে পারছো না? তুমি আমাকে সাপোর্ট না করো, তুমি আমার এগেন্স্টে কথা বলছো কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। কারণ এত কিছুর পরেও এই পরিবার, বিশেষ করে ঋদ্ধি, যার তুই ক্ষতি করতে চাইছিস, যার কাছ থেকে ওর স্ত্রীকে কেড়ে নিতে চাইছিস, ঋদ্ধি সহ পুরো পরিবার তোকে, আমাকে, সায়নাকে সবাইকে মেনে নিয়েছে। মহিলা, সবাইকে মেনে নিয়েছে। এত বছর বাদে পুরো পরিবারকে পেয়েছি, আবার তুই এই পরিবার হারিয়ে ফেলবি? হ্যাঁ মৈনাক, এই মৈনাক, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি পাগলামি করছিস তুই? হ্যাঁ, সায়না ঠিক কথা বলেছে, ঠিক বলেছে, তোর মাথাটা খারাপ হয়ে গেছে। সেটা খুব স্বাভাবিক নয় কি? স্বাভাবিক নয়? সবকিছু কেড়ে নেওয়া হয়েছে আমার কাছ থেকে, আমার ভালোবাসা ছিনিয়ে নেওয়া হয়েছে মা। কি করে ভুলে যাবো আমি? তুমি কি করে ভুলে যেতে পারছো বলো? এদের জন্য আমরা এত বছর বাবাকে পাইনি, বাবার সান্নিধ্য পাইনি, বাবার ভালোবাসা কি, বাবার স্নেহ কি আমি পাইনি মা। কি করে ভুলে যাবো আমি? এই পরিবার, এই বাড়ি সবটা তো আমাদেরই ছিল, আছে। তাও কেন আজকে দাঁড়িয়ে এখানে মনে হবে যে আমরা এই বাড়ির অতিথি? কেন ওদের দয়ায় বেঁচে থাকতে হবে আমাদের? কারণ এটাই সত্যি, এটাই সত্যি। মৈনা, মৈনা, তুই ভুলে যাস না, তোর বাবা কিন্তু ক্রিমিনাল ছিল। তোর বাবার জন্য না বুঝে শুনে আমি অনেক ভুল করেছি, অনেক অপরাধ করেছি। মৈনা, মৈনা, তুই তোর বাবার মতো হোস না। মৈনা, আমি যা ভুল করেছি সে ভুল তুই করিস না। মৈনা, হাত জোর করছি তোর কাছে আমি, এই পাগলামি বন্ধ কর। পারছি না মা, আমি ভুলতে পারছি না ঈশাকে। ঈশার ঋদ্ধিকে যখনই আমি একসাথে দেখি তখনই আমার জাস্ট আমি শান্ত হয়ে বসে থাকতে পারবো না মা। আমি বসে থাকতে পারবো না। আমি যে করে হোক ঈশাকে আমার জীবনে ফিরিয়ে নিয়ে আসবো। কাউকে ছাড়বো না, যে আমার পথে বাধা দেবে কাউকে ছাড়বো না। আর এবার তো এই দুর্গতাসটা আমার হাতে গেছে না। আজ নয়তো কাল ঋদ্ধি আর ঈশার সম্পর্কে ফাটল ধরবেই। আর তখন দেখে নিও, ঈশা বাধ্য হবে আমার কাছে ফিরে আসতে। I swear, Mom. দরজা লাগাচ্ছে, দেখছি। কি হলো সকাল সকাল চলে এলি কেন? কি হয়েছে দেখি? ঠিক না থাকার কি আছে? হ্যাঁ, ভোরবেলা আর কি হবে? আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল। ভোরবেলায় সবাই অলরেডি নিচে পৌঁছে গেছে, জানিস তো? তোরা বোধহয় জানিস না এখন ভোর 9টা বাজে। 9টা বেজে গেছে? হ্যাঁ, এ বাবা, 9টা বেজে গেছে, টেরই পাইনি তো। মা বলছি, টের না পাওয়াটাই স্বাভাবিক, খুব ন্যাচারাল। সেটা কেন সেটা আমরা সবাই জানি। তুমি বুঝতে পারছো না যে নিচে কিন্তু অলরেডি সবাই পৌঁছে গেছে। ইনফ্যাক্ট কুণাল বনিও পৌঁছে গেছে। এখন
এখনো যদি তুমি নিচে না পৌঁছাও তাহলে মানে লেগ ফুল করার ডিশ প্রিপেয়ার করছে মশলা মাখিয়ে। না না ছোট পিমনি, আমি ভেরি সরি, বিশ্বাস করো সত্যি বুঝতে পারিনি। অ্যালার্মটাও তো বাজেনি নাকি শুনিনি, জানি না। আরে নিচে সবাই পৌঁছে গেছে মানে তো সবাই চাও চাইছে তার মানে। আরে বাবা অত টেনশন করারও কিছু হয়নি, ওসব ম্যানেজ হয়ে যাবে। তুমি বরং তাড়াতাড়ি রেডি হয়ে এসো, আমি দেখছি। ঠিক আছে, এটা যে আগে করবো বলছি 9টা বাজে। হ্যাঁ কিন্তু কি করে বাজলো 9টা? আমি তো একটু আগে ঘুমোতে গেলাম। তোমার ব্যাপারটা বুঝতেই পারছি দাদা ভাই, কাল রাতে খুব গভীর ঘুম হয়েছে। আরে হঠাৎ করে এমন ঘুম হলো, ওই দুধটা খেলাম, দুধটা খাওয়ার পরে দুধটার টেস্টটাও কেমন একটু অদ্ভুত টাইপের ছিল। খাওয়ার পরে হঠাৎ করে ঘুম এলো। আমি না এই জন্যই বলছিলাম বুঝলি, মানে ওই দুধটা এক্সচেঞ্জ হয়েছে গ্লাসটা। এই না কি বললি? এক্সচেঞ্জ হচ্ছে মানে গ্লাস? কি করেছিস তোরা? সত্যি কথা বল কিন্তু। রাহুল মানে রাহুল আবার কিছু বদমাইশি করেছে, খুব স্বাভাবিক। যাই হোক তোরা টাইম ওয়েস্ট করিস না, তোরা তাড়াতাড়ি নিচে আয়, বাকিটা আমি ম্যানেজ দিচ্ছি। এসো, হ্যাঁ তাড়াতাড়ি করি। রাহুলটা না মানে অবশ্য রাহুল যেটা করেছে খারাপ কিছু করেনি। এই তো এসে গেছে খড়ি দিদির হাতের চা। তুমি বানিয়েছো? হ্যাঁ দাদু, আমি বানিয়েছি। কেন একদিন চা আমি বানাতে পারি না? না না তো নিশ্চয়ই পারো, তবে সাধারণত দিনের প্রথম চাটা তো খড়ি দিদি বানায়, তাই ভাব। তো সে কোথায়? তাকে দেখছি না তো। সে আসছে বাবা, আসছে। আমি দেখলাম তুমি ঘুম থেকে উঠে গেছো, তাই ভাবলাম আজকে একটু আমিই চাটা বানিয়ে দিই তোমায়। আচ্ছা খেয়ে দেখো তো কেমন হয়েছে। আর দাদু, আমি কিন্তু তোমার খড়ি দিদির মতন করেই চাটা বানিয়েছি, তাই এবার প্লিজ একটু তোমরা দুজন খেয়ে বলবে ঠিকঠাক বানিয়েছি কি বানাইনি। ও দাদু, কি হয়েছে বলো তো? ভালো লাগেনি না চাটা? শুধু ভালো নয়, খুব ভালো হয়েছে, একদম খড়ি দিদির মতো হয়েছে। হবে না কেন বলো তো বাবা? তোমার দুই নাত বৌমাই তো সমস্ত কাজ একদম দায়িত্ব নিয়ে যত্ন সহকারে করে, তাই না? হ্যাঁ, বাড়িতে তো আরো একজন বৌমা এসছে, বাকি দুই দিদির মতো তাকেও তো টুকটুক করে কাজ শিখতে হবে, সবকিছু গুছিয়ে করতে হবে, তাই না? আরে বাবা, ছোট বৌদি সব শিখবে। ওদের 3 বোনকে কোনোদিনও কোনো কাজের জন্য আমাদের তাড়া দিতে হয়েছে, ওরা সব সঠিক সময় করে নেয়। কিন্তু আমার বৌমাটা কোথায়? তাকে তো দেখছি না। আরে হ্যাঁ, আমি ওদের দুজনকে সকালবেলা দেখেছি, ওরা উঠে পড়েছে। কই কেউ নিচে এলো না তো? আরে চলে, ওই তো। এ কি বনি, তোমার তো সকাল সকাল রেডি হয়ে গেলেছে, কোথায় যাচ্ছ? আসলে আমার আজ থেকেই ডিউটি জয়েন করার কথা। ওমা, সে কি কথা বনি? এই তো সবে কাল ফুলসজ্জা মিটলো, আজ থেকে ডিউটি? আসলে শাশুমা, আমাদের প্রফেশনে না খুব বেশি ছুটি নেওয়া যায় না। সে বুঝতে পারছি, কিন্তু বনি দেখো তুমি নতুন বউ, তুমি এর মধ্যে কাজে চলে যাবে, আর কটা দিন ছুটি বাড়ানো যায় না বলো মা? আসলে আমার দায়িত্বে একটা ইম্পর্টেন্ট কেস আছে, তবে আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব কাজটা মিটিয়ে চলে আসা। ঠিক আছে, এই থাক 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 না, শোনো তুমি সাবধানে থাকবে আর খুব সাবধানে কাজ করবে। আমার কিন্তু খুব ভয় করে। আমার কিচ্ছু হবে না, আপনি একদম টেনশন করবেন না। ঠিক আছে, ও কথা বললে হবে না বনি, একদম হবে না। সারা জীবন তোমার শাশুমা কুনাল বাবা করে কুনালের চিন্তায় অস্থির। সে বৌমার চিন্তা করবে না, ভয় পাবে না, তাকে হয় নাকি? ভয় পাওয়ারই তো কথা বলো। এবারে বউ, স্পেশালি আমার বউ, মানে ওরকম সারাক্ষণ ছুটে বেড়াচ্ছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্রিমিনাল ধরছে, তাদের মাঝখানেই আছে, এতে ভয় লাগবে না? এই দেখো বনি দিদি এখনো বাড়ির বাইরে পাই রাখলো না, আমার ছোট বৌমার দুশ্চিন্তা করা শুরু হয়ে। বনি, নিন আপনার টিফিনটা। সারাদিন কি খাবেন, কি খেতে পছন্দ করেন সেই ভেবে আমি মিনতির দিকে দিয়ে বানিয়ে রেখেছিলাম। আরে বাবা, আপনি আবার কষ্ট করে এগুলো করতে গেলেন কেন? আমি তো ক্যান্টিনেই খেয়ে নিতে। আজ থেকে কোনো ক্যান্টিনের খাবার নয়, আজ থেকে প্রত্যেক দিন আপনি বাড়ি থেকে টিফিন নিয়ে যাবেন, আর কি পছন্দ করেন সেই বুঝে কিছু একটা বানিয়ে দেবো আমি। আপনি এটা আগে একটু পড়ুন রীতিমালা, আমি তারপর সবকিছু গুছিয়ে বলছি।
কোথায় রাখলাম রিপোর্টটা? কাল রাতে ঋদ্ধিমান বাবুকে দিলাম মনে হলো, তারপর কোথায় গেল? চলো 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 পাল্টাই।